স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের নামে সার্কাস প্রতিহত করবে জনগণ, বলছে ডাক্তার ইরান। এদিকে ভোটার না থাকলে ভোটের কোনো গুরুত্ব নেই, বলছে ইসি। নির্বাচনী পথসভায় বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর। 7 জানুয়ারি বাড়িতে থেকে পরিবারকে সময় দেওয়ার আহ্বান বিএনপির। এখন বিস্তারিত। নির্বাচনের নামে সার্কাস প্রতিহত করবে জনগণ, বলছে ডাক্তার ইরান। একতরফা নির্বাচন জনগণের জন্য অভিশাপ আর দখলদার আওয়ামী লীগের জন্য মহোৎসব মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন, একতরফা নির্বাচনের নামে সার্কাস জনগণ প্রতিহিত করবে। আওয়ামী লীগ ক্ষমতা কক্ষিগত করতেই আবারও আইনশৃঙ্খলা বাহিনীকে জিম্মি করে নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে। শুক্রবার বিকেল 3টায় দৈনিক বাংলা এলাকায় বাংলাদেশের লেবার পার্টির পক্ষে অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ শেষে পল্টন মোড়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসনকে বিশেষ সুবিধা দিয়ে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রকে জবাই করেছে। জনগণকে জিম্মি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে 83 রাজত্ব কায়েম করেছে। জনগণ আওয়ামী লীগের দুঃশাসন ও দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়। তাই আওয়ামী লীগ জুলনতন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষার দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচন কমিশনার ইসি রাশেদা সুলতানা বলেছেন, আগামী নির্বাচন একার পক্ষে করা সম্ভব না। নির্বাচন কমিশনের অধীনে যে সমস্ত অফিস আদালত আছে তাদের পক্ষে সম্ভব না। এজন্য স্তরে স্তরে লোকের প্রয়োজন, মাঠের পরিবেশ তৈরি করা হচ্ছে। এজন্য নির্বাচনে আপনারাই গুরুত্বপূর্ণ অংশ। আপনারা না থাকলে যেমন ভোটের গুরুত্ব নেই, তেমনি ভোটার না থাকলে ভোটের কোনো গুরুত্ব নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রিজাইডিং অফিসার ও সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি স্তরে কাজ করছে জানিয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। যে প্রার্থী আচরণবিধি ভঙ্গ করবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া অপরাধের ধরন বুঝে প্রার্থীদের সাজা দেওয়ার কথা জানান রাশেদা সুলতানা। নির্বাচনী পথসভায় বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর। নীলফামারী 4 আসনের জাতীয় পার্টির প্রার্থী আহসান আদিলুর রহমান আদিলের পথসভায় বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর করেছে সমর্থকেরা। বৃহস্পতিবার কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক পথসভায় এ ঘটনা ঘটে। আহসান আদিলুর রহমান আদিল বর্তমান সংসদ সদস্য, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান। নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে কোনো প্রার্থী কোমল পানীয় খাদ্য পরিবেশন করতে পারবেন না, কিন্তু তিনি আচরণবিধি লঙ্ঘন করে বিরিয়ানি পরিবেশন করেন। এ সময় কিছু সমর্থক বিরিয়ানির প্যাকেট না পেয়ে ক্ষিপ্ত হয়ে চেয়ার ভাঙচুর করেন। পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন নেতারা, অনেকে বিরিয়ানি না পেয়ে ফিরে যায়। এ বিষয়ে সংসদ সদস্য আহসান আদিলুর রহমান আদিলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি। 7 জানুয়ারি বাড়িতে থেকে পরিবারকে সময় দেওয়ার আহ্বান বিএনপির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন 7 জানুয়ারি জনসাধারণকে তাদের পরিবার পরিজনকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দেশের স্বার্থে ওই দিন বাড়িতে থাকার আহ্বান জানিয়ে জনসাধারণকে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রাজধানীর গুলশানে সিটি কর্পোরেশন মার্কেটে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এই আহ্বান জানান। লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। নির্বাচন বর্জনের প্রচারণায় অংশ নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা মার্কেটের ক্রেতা বিক্রেতার উদ্দেশ্যে বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে এসেছি। আমরা 7 জানুয়ারি ভোট বর্জন করেছি। আপনারাও দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভোটের দিন বাড়িতে থেকে পরিবার পরিজনকে সময় দেবেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের স্বাধীনতা চলে যাচ্ছে, এটাই মনে রাখবেন।